আজকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশান স্যাংশন হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, যাদের এখনও পর্যন্ত ফরওয়ার্ডেড বাই HOI অ্যাপ্রুভ হয়েছিল তাদের অ্যাপ্লিকেশানগুলো কিন্তু স্যাংশনড হচ্ছে। তো তোমরা নিজেদেরটা একবার চেক করে নাও। যেহেতু আমি একজন থার্ড ইয়ার MBBS স্টুডেন্ট, তো আমি এটা বলতে চাই যে এই স্কলারশিপটা কিন্তু MBBS স্টুডেন্টরাও পেতে পারে। ঠিক আছে, কিন্তু তার জন্য তাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। লাইক সে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হতে হবে, তার প্রতিটা ইউনিভার্সিটি এক্সামিনেশানে মার্কস 60%-এর উপরে থাকতে হবে এবং তার ফ্যামিলি ইনকাম 2.5 লাখের নিচে হতে হবে। এই তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল যদি সে করে তাহলে কিন্তু সে কলেজ লাইফেও এই স্কলারশিপটা পাবে, এক্সেপ্ট ইন্টার্নশিপ। ওকে, নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে এখন কিন্তু প্রচুর স্টুডেন্ট, সেটা শুধুমাত্র MBBS নয় এবং অন্যান্য কোর্সের স্টুডেন্টরাও আমাকে জানাতে শুরু করেছে যে তাদের অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি স্যাংশনড হয়ে গেছে, কারোর অ্যাপ্রুভ হয়ে গেছে। তো একটা লাইভ প্রুফ দেখাচ্ছি আমি, এটা আমার নিজের। তো সিকিউরিটি কোড এন্টার করে প্রথমে লগ ইন করে নিচ্ছি। এখানে দেখো আমি কিন্তু 29/4/2025 প্রথম অ্যাপ্লিকেশান আমার ফরওয়ার্ডেড বাই HOI হয়, তারপরে অ্যাপ্রুভ হয় 5/5/2025। তারপরের থেকেই আমি ওয়েট করছিলাম কবে আমার অ্যাপ্লিকেশানটা স্যাংশনড হয়। আলটিমেটলি কালকে পোর্টাল খুলে দেখি যে অ্যাপ্লিকেশান স্যাংশনড হয়ে গেছে, তাই আমি আপডেট দিয়ে দিলাম। দেখা যাক কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়, সেটা আমি নেক্সট আপডেটে জানাবো। আমার কাছে কিন্তু প্রচুর স্টুডেন্টরা মেসেজ করেছে যে তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ক্রেডিট হয়ে গেছে, যাদের ফরওয়ার্ডেড বাই HOI ছিল তাদের অ্যাপ্রুভ স্যাংশন হয়ে গেছে। তোমরা নিজেদেরটা একবার চেক করে নিও।